তিনটি আয়াত পাঠ করলে সেই দিন যদি কেউ মারা যায় তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মওত দান করেন। সুবহানাল্লাহ। মানে অনেকদিন আগে হাদিস পড়েছিলেন, তারপরে ভুলে গিয়েছেন যে এই কোন তিন আয়াত, এই কথা জিজ্ঞেস করেছেন। দেখেন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে ওমান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কেউ যদি লড়াই করে মারা যায় সে তো শহীদ। এখন এছাড়াও কিছু কিছু শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে থাকেন হুকমান, যেটা হাকিকি না। একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে লড়াই করে শহীদ হয়েছেন, এটার মর্যাদা। আর আরেকটা হচ্ছে আপনি লড়াই করেন নাই কিন্তু কোন একটা আমল করেছেন, এই জন্য শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এখন আপনি বলবেন এটা কোনটা? মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে উপস্থিত হয়ে তিনবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়বে, তারপর সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করবেন। তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। সে ওই দিন ইন্তেকাল করলে তার শহীদি মৃত্যু হবে। যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সেও একই রকম মর্যাদা লাভ করবে। সুনানে তিরমিজি 2922 নম্বর হাদিস। অনেক মসজিদে দেখি যে ইমাম সাহেব নিজেই পাঠ করেন এবং ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন মুসল্লিরাও সাথে সাথে বলেন কি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এরকম বলেন। বলার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তারা পাঠ করেন। এখন দেখেন, মাকিল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, এখানে তিনি বলছেন যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা তার জন্য নিয়োজিত করবেন। নিয়োজিত ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবেন। আর সন্ধ্যার দিকে কেউ যদি এই আমলটা করে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করবেন। সকালবেলায় কেউ যদি এটা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতারা তার জন্য দোয়া করবেন। সকালে পড়ে যদি সন্ধ্যার মধ্যে মারা যায় তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেবেন বা শহীদি মৃত্যুর ফ্যাসিলিটি আল্লাহ তাআলা দেবেন, এটা পুরস্কার স্বরূপ। আবারও বলি, হাকিকি শাহাদাতের মর্যাদা আপনি পাবেন না। তিরমিজির হাদিস অনুযায়ী হুকমান শাহাদাতের মর্যাদা আপনি পাবেন। এখন কোনটা পড়বেন আপনি? সূরা হাশরের শেষ 3 আয়াত আপনারা সকলেই জানেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم। এই সূরা হাশরের শেষ 3 আয়াত আপনি যদি সকালবেলায় আর আপনি যদি সন্ধ্যাবেলায় যেভাবে পারেন বিশুদ্ধভাবে যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই মর্যাদা দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।